নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ের পোলাও। এটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এটা বানানো যেমনই সোজা, খেতে কিন্তু লাগে অসাধারণ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি চিড়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। একটু মোটা ধরনের চিড়েটাই ব্যবহার করেছি। এখানে পোলাওয়ের জন্য কিন্তু পাতলা চিড়ে ব্যবহার করা যাবে না। এবার এই চিড়েটার মধ্যে আমি জল দিয়ে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নেব। দেখুন, চিড়েটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই চিড়ের মধ্যে আমি লবণ আর চিনি মিশিয়ে রেখে দেব। দেখুন, এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ। এবার এই লবণ আর চিনি মিশিয়ে আমি চিড়েটাকে কিন্তু রেখে দেব। চিড়ের ভেতরে যে হালকা জলটা আছে, এই জলের মধ্যেই চিড়েটাকে কিন্তু খুব ভালো করে ভিজে একবারে ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখানে দেখুন, আমি গাজর নিয়েছি বিনস, একটা ছোট সাইজের আলু নিয়েছি, মটরশুঁটি, চিনেবাদাম নিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। আর আমি নিয়েছি এখানে কারি পাতা, নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর সর্ষে, নিয়েছি সাদা তেল। চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। দেখুন, আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যেই দিয়ে দেব চিনেবাদামগুলো। প্রথমেই আমি বাদামগুলোকে ভেজে নেব। দেখুন, এখানে বাদামগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বাদামগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি কারি পাতাগুলোকেও ভেজে নেব। এখানে আমি কিশমিশটা কিন্তু ভেজে তুলে রাখবো না। কিশমিশটা আমরা যখন সবজিগুলো ভাজা করব সেই সময়ে কিন্তু কিশমিশগুলোকে দিয়ে দেব। দেখুন, কারি পাতাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব সর্ষে। খুব ভালো করে এই ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব বিনস, গাজর আর আলু। ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেইগুলোকে এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এবার বিনস, আলু আর গাজরটাকে ভেজে নেব। দেখুন, বিনস, আলু আর গাজরটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি আর দিয়ে দেব কিশমিশ। খুব ভালো করে মটরশুঁটি আর কিশমিশটাকেও কিন্তু ভেজে নেব। এবার এই সবজির মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। খুব ভালো করে দেখুন, সবজিটাকে কিন্তু ভেজে নিয়েছি। সবজিটা কিন্তু আর ভাজবার দরকার নেই। এখানে আমি সবজিগুলোকে একটু সাইড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এটা কিন্তু আপনারা প্রথমেও করতে পারেন, তবে সবজিগুলো ভাজার ক্ষেত্রে আদাটা কিন্তু পুড়ে যেতে পারে, তার কারণেই আমি এখানে আদাটা পরে অ্যাড করে দিয়েছি। আর আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু ঝালটাকে প্রথমেই ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে আবারও একটু ভেজে নেব। দেখুন, খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু দিয়ে দেব ভিজিয়ে রাখা চিড়েগুলো। চিড়েগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি চিড়েগুলোকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিড়ের পোলাও। দেখুন, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা কারি পাতাগুলো আর দিয়ে দেবো চিনেবাদাম। খুব ভালো করে বাদাম আর কারি পাতাগুলোকে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের
চিড়ের পোলাও। এটা কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খুব হেলদি খাবার। এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা আমার এই মানে চিড়ের পোলাওয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।